হ্যালো গাইস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লক্ষ্মী বাচ্চা ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের এই ব্লগটা কী নিয়ে হতে চলেছে। চলো গাইস, তবে কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করি যে কী কী গিফট পেলাম। আর আমি তো খুবই এক্সাইটেড যে ভিতরে কী রয়েছে, কোন প্যাকেটে কী রয়েছে সেটা দেখার জন্য। তবে আশা করি তোমাদেরও দেখতে খুবই ইচ্ছা করছে যে কী কী গিফট পেলাম। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে আজকের এই ভিডিওটা। তো দেখো এখানে এই যে ফার্স্টে যে গিফটটা দেখতে পাচ্ছ এটা খুলছি। এটা হলো দিয়েছে আমার শাশুড়িমার পার্লারে যারা শেখে মানে রয়েছে কিছু দিদিরা, তারা এই গিফটটা দিয়েছে। তো এই গিফটটা চলো তাহলে খুলে দেখি। আর এই গিফটটা কেন সর্বপ্রথমে খুলছি জানো? যেহেতু এটা প্যাকিং করা রয়েছে, মানে সেই কারণে যেগুলো গিফট প্যাকিং করা থাকে সেগুলো খুলতে কিন্তু খুবই ভালো লাগে, যে ভিতরে কি রয়েছে সেটা দেখার জন্য। তো দেখো ফাইনালি খুলে ফেললাম। আর এটা ছিল একটা ফটো ফ্রেম। তবে হ্যাঁ, ফটো ফ্রেমটা না খুবই সুন্দর হয়েছে, কারণ কি বলো তো, এখানে দেখা রয়েছে আমার ফ্যামিলি। আর এখানে দেখছি যে আমাদের যে বেবি শাওয়ার বা আমাদের বেবির যে ফটো, নিউবর্ন বেবির, তো সেই সমস্ত ফটোগুলো দিয়ে এই ফটো ফ্রেমটা মানে সাজিয়ে নিজেদের রুমে লাগিয়ে রাখবো। তো সেখানে ফটো ফ্রেমটা তো দেখে খুবই ভালো লাগলো। আর দেখো এটা ছিল হলো একটা কাকিমুনি দিয়েছিল মানে এই গিফটটা। তো আমি তো এগুলো খুলে দেখেছি, তো সে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা দিয়েছে একটা খুবই সুন্দর একটা ব্যাগ। আর এই ব্যাগটা তো আমার খুবই পছন্দ হয়েছে। তার কারণ হলো যে এই আমার তো বেবি শাওয়ার গেছে হলো দুর্গাপুজোর আগে। তো সেই কারণে নতুন একটা কোনো ব্যাগ পেলে তখন মনে হয় যেন না, সেটাই নেই। তো যাই হোক, এরপরে কোন প্যাকেটে কি রয়েছে সেগুলো চলো খুলে শেয়ার করি। আর হ্যাঁ, এটা মনে হচ্ছে একটা নাইটি ছিল। আর এই নাইটিটার প্রিন্টটা কিন্তু খুবই ভালো লাগছে। জানি না কোন গিফটটা কে দিয়েছে, তবে কিন্তু খুবই ভালো লাগছে। তো তোমাদের ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এরপরে আরেকটা প্যাকেট খুললাম। এর ভিতরে ছিল হলো একটা শাড়ি। তো এটা হলো সুতির যে ছাপা শাড়ি সেগুলো, তবে এটার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর ছিল। তো যে কোনো গিফট পেতেই কার না ভালো লাগে বলো। আর এটাও একটা নাইটি ছিল। আর এখন নাইটি তো সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস, কারণ যেহেতু এখন ঘরেই থাকি আর ঘর থেকে বেরোনো হয় না, তো মনে হয় যেন নাইটিটাই সব থেকে কাজের। আর দেখো এটা হলো একটা জামদানি শাড়ি। আর এটা হলো দিয়েছে আমার শাশুড়ি মায়ের একটা ফ্রেন্ড দিয়েছে। তো ওই মাসিটাকেও থ্যাংক ইউ বলছি একটা এত সুন্দর শাড়ি দেওয়ার জন্য। তবে হ্যাঁ, এই শাড়িটা মানে এরকম একটা শাড়ি আমি কিনবো ভাবছিলাম লাল সাদার মধ্যে। তো যাই হোক পেয়েই গেলাম। আর এটা কোনো একদিন আমি পরবো, অবশ্যই পরবো। শাড়িটা আমার এত পছন্দ হয়েছে যে কী বলবো। আর জামদানি শাড়ি বরাবরই আমার খুবই পছন্দের। তো এরকম লাল সাদা শাড়ি হলে তার কোনো কথাই নেই। তো শাড়িটা খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর সেই মাসিটাকেও থ্যাংক ইউ বলছি, যে থ্যাংক ইউ মাসি এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। তো যাই হোক, এরপরে চলো খুলে দেখি যে কী রয়েছে এরপরেও। ও হ্যাঁ, রয়েছে এটাও একটা জামদানি শাড়ি। তো কোন গিফটটা কে দিয়েছে সেটা জানি না, তবে হ্যাঁ কিছু কিছু জানি যারা সামনে দেখিয়ে দিয়েছে সেটা জানি। আর এত ভিড়ের মধ্যে না ঠিক মনেও থাকে না যে কোন গিফটটা যে কি পেলাম না পেলাম, এটাই হলো। তো যাই হোক, এটারও কালারটা খুবই ভালো। তো মানে কি বলবো, ও বাবা এখানে আমার কি সেটা পিন লেগে গেছে। তো এমনিতেই গিফট গিফট জিনিসটা কার না ভালো লাগে, সেই গিফট যেটাই হোক না কেন। তো দেখো এরপরে যেটা পরের প্যাকেট থেকে বের করলাম, এটা ছিল একটা কুর্তি। তবে এই কুর্তিটা মানে কুর্তিটার একটা ব্যাপার হয়েছে কি বলো তো, এখন প্রেগনেন্সির সময় যেহেতু আমি এতটাই মোটা হয়ে গেছি, তো সেই কারণে কুর্তিটা আর আমার হবে না। তো যাই হোক, এটা আমি আমার শাশুড়িমাকে গিফট করে দেবো। তো উনি যেহেতু কুর্তি পরে, তো কেউ একজন পরলেই হলো। তো যাই হোক, এরপরে আর প্যাকেটগুলো কি রয়েছে চলো তাহলে সেগুলো খুলে দেখা যাক। তো এটাও রয়েছে একটা নীল কালারের একটা শাড়ি, তো কপার জড়ি কাজ করা রয়েছে। আর এই নতুন নতুন বাক্স খুলতে কোন প্যাকেটে কী রয়েছে সেটা কিন্তু জানার জন্য মনে মনে কিন্তু বেশ একটা কৌতূহল থাকে। আর সব থেকে বড় কথা যে মানে যেই গিফটটা সেটা হলো আমাদের বাড়ির সবার জন্য গিফট, যেটা হলো আমাদের বাড়িতে সে অনেক দিন পর একটা নতুন অতিথি আসতে চলেছে। তো তার জন্যই এই সমস্ত কিছু প্রোগ্রাম, সে আসার জন্যই। তো সেই জন্যই এত সব গিফট। আর হলো এই গিফটগুলো কিন্তু প্রতিটা গিফটই খুবই সুন্দর হয়েছে। তো দেখো এটাও ছিল একটা হ্যান্ডলুমের শাড়ি। তো এটার কালারটাও খুবই ভালো লাগছে। আর ব্লু কালার তো খুবই সুন্দর লাগে।
তো দেখো তোমাদের কেমন লাগছে বলো শাড়িগুলো। আর কি বলবো, কেউ যখন কিছু ভালোবেসে দেয়, ভালোবেসে কারোর জন্য কিছু পছন্দ করে নিয়ে আসে, সেটার কিন্তু মর্মটাই থাকে আলাদা, যে আমার জন্য কেউ ভেবে কিছু নিয়ে আসছে, যে আমাকে দেবে, সেটা ভাবনা চিন্তা করে কিন্তু আনতে যাওয়া একটা বড় ব্যাপার। আর ভালোবেসে যে যেটাই দেয় না কেন, সেটা সবসময় খুবই ভালো হয়। তো দেখো এটাও রয়েছে একটা হলুদ লালের মধ্যে একটা হ্যান্ডলুম টাইপের একটা শাড়ি। তো যাই হোক, এরকম লাল শাড়িও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কাজে লেগে থাকে। আর লাল হলুদ শাড়ি তো বরাবরই সবসময় যে কোনো না কোনো কাজে লেগে যায়। তো এখন তার সেই সমস্ত শাড়িগুলো আর পরা হবে না। আর দুর্গাপুজোর শাড়ি অলরেডি নিয়ে নিয়েছি, তো এগুলো এখন আলমারিতে রেখে দেবো। পরে যখন দেখা যাক, পরে কখনো কখনো পরবো। তো যখন যখন পরবো তখন তো কেউ না যেই গিফটটা দিয়েছে সে তো দেখবেই। তো যাই হোক, আর অন্যরও খুব ভালো লাগে যে যেই গিফটটা দেয় তার গিফটটা যদি যখন কেউ পড়ে, তখন কিন্তু সে যদি দেখে তবে তার কিন্তু খুবই ভালো লাগে। তবে জানি না কোন গিফটটা কে দিয়েছে, তবে প্রতিটা গিফটই কিন্তু খুব সুন্দর। তো দেখো এটাও ছিল একটা শাড়ি। তো এই শাড়ির যে প্রিন্টটা না, এই শাড়ির প্রিন্টটাও খুব সুন্দর ছিল, কারণ হলো এটা গোটা কুচিতে আঁচল দিয়ে এরকম একটা আলাদা ডিজাইন করা ছিল। তো যাই হোক, এটাও ছিল একটা সুতির লাল হলুদের মধ্যে একটা ছাপা শাড়ি, মানে সুতির শাড়ি। সুতির শাড়িও বাড়িতে বিভিন্ন সময় নতুন শাড়ি যে কোনো কাজেই লেগে যায়। তো দেখো এরপরে রয়েছে আর একটা মলমলের শাড়ি। আর মলমলের শাড়ি আমার বরাবরই খুবই ভালো লাগে। তো একটা মেরুন কালারের মধ্যে ছিল। তো যাই হোক, মানে কি বলবো, বাটিক প্রিন্টের মধ্যে। তবে মলমলের শাড়ি কিন্তু পরেও খুব আরাম। আর যেহেতু শাড়ি বাড়িতে টুকিটাকি লেগেই থাকে। তো দেখো এরপরে এটা হলো আর একটা কুর্তি। জানি না এই কুর্তিটা কে দিয়েছে, তবে কুর্তিটা কিন্তু খুব পছন্দ হয়েছে। এরপরে যখন কিছুদিন পর একটু রোগা হয়ে যাব, তখন হয়তো এটা পরতে পারো। এখন তো অনেকটাই মোটু হয়ে গেছি, আর এখন সেরকম কোনো ড্রেসও পরতে পারি না। দেখো কুর্তিটা দেখতে কি সুন্দর লাগছে না? আর হ্যাঁ, সামনে থেকে কিন্তু এটার কালারটা খুবই মিষ্টি ছিল। মানে এটা কেমন লাল লাল, মানে লালও না, ঠিক পিঙ্কিশ টাইপের একটা মানে লাল কালার ছিল। সেটাও খুবই সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ ওই কুর্তিটা দেওয়ার জন্য, কারণ সবসময় তো আর শাড়ি পরা হয় না। শাড়ি ওই বছরে পুজোর সময় বা বাড়িতে কোনো পুজো বা যে কোনো সময় মনে হয় না একটু আজকে সাজুগুজু করি, তখন কিন্তু পরা হয়। কিন্তু কুর্তি কিন্তু সব সময়ই মানে মনে হয় যে না এদিক সেদিক পরে যায়। আর এখন তো সেভাবে কোনো কুর্তি ড্রেস হয় না। তো দেখো এরপরে যেটা, এটাও হলো একটা নাইটি। তো এই নাইটিটাও ছিল রানি কালারের মধ্যে, তবে এখানে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না। আর আমি যেদিন এই ভিডিওটা করছিলাম সেদিন ছিল প্রচণ্ডই গরম। তো গরম, আর তার মধ্যে এর আগের দিন গেছিলো বেবি শাওয়ার। তো সেই কারণে হলো মানে কি বলবো, রেস্টও হয়নি, তো শরীরটাও খুব একটা বেশি ভালো ছিল না। আর তার মধ্যে এই গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করে তারপরে চলে যাব আমার বাবার বাড়িতে। তো এটাও একটা নাইটি ছিল, তবে যাই হোক কালারগুলো কিন্তু খুব ভালো ছিল। যে কোনো জিনিসই, কোনো গিফটই কিন্তু খারাপ হয়নি, সব গিফটগুলোই খুবই ভালো হয়েছিল। তো দেখো এটাও ছিল একটা তোয়ালা, এটাও একটা কাজের জিনিস। মানে কি বলবো, এখন যেহেতু বাড়িতে ছোট্ট বেবি আসতে চলেছে, তো তার জন্য এই তোয়ালাও কিন্তু সবই খুবই কাজে লাগবে। তো দেখো এরপরে আর যেই সমস্ত জিনিসগুলো আছে সেগুলো শেয়ার করি। তো দেখো এরপরে যেটা বের করছি সেটা হলো একটা মালবেরি সিল্ক। আর এই শাড়িটা হলো একটা কাকিমুনি দিয়েছে। তো যে কাকিমুনিটা দিয়েছে, তো কাকিমুনিটা আগে আমাকে দেখেছিল যে কালারটা কেমন লাগছে। তো এটারও ব্লাউজ পিস বানিয়ে যখন পরবো তখন দেখাবো গিয়ে কাকিমুনিটাকে। এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, মানে শাড়িটা না প্রচণ্ডই হালকা পাতলা। মানে সবসময় তো আর ভারী শাড়ি পরা হয় না, তুলে রাখতে হয়। তো এরকম একটা হালকা শাড়ি হলে এদিক সেদিক পরেও যাওয়া যায়। আর সব শাড়ি তো কেনাও হয় না সেভাবে। তো যাই হোক, এই শাড়ির কালারটাও কিন্তু খুবই ভালো ছিল, তাই না বলো? তো দেখো এরকম আরেকটা হলো এরকম জামদানি শাড়ি হলুদ আর লালের মধ্যে। যেহেতু বেবি শাওয়ারের প্রোগ্রাম, তো বেশিরভাগ শাড়ি কিন্তু হলুদ লালের মধ্যে পেয়েছি। আর হ্যাঁ, তবে লাল কালার কিন্তু আমার সব থেকে বেশি পছন্দের। তো লাল দেখো আমি পেয়েওছি বেশিরভাগ জিনিসই লাল কালারের, নাইটি বলো শাড়ি বলো সবই লালের মধ্যে পেয়েছি। আর দেখো এই যে এই শাড়িটা দিয়েছে হলো আমার মামি শাশুড়ি। তো এই শাড়িটাও খুবই সুন্দর ছিল। তো এটার কালারটা যেটা, সেটা হলো পিচ কালার।
পিচ আর এরকম একটা হালকা একটা অরেঞ্জ কালারের মধ্যে। তো এই কালারের শাড়িটা আমার পরা হয়নি। তো যাই হোক, হয়ে গেল নতুন একটা কালারের শাড়ি। কারণ আমি যখনই দোকানে কিছু কিনতে যাই সবসময় আমার লাল, হলুদ, রয়্যাল ব্লু, তারপরে কালো এই ধরনের জিনিসই বেশি পছন্দ হয়। তবে এই কালারগুলো কেনা হয় না, তবে কিন্তু এই কালারটা খুবই মিষ্টি ছিল। তবে দেখো, এই ওড়নাটা যে নিয়েছিলাম এটাও ছিল কিন্তু পিচ কালারের। তবে হ্যাঁ, এই যে স্কার্ফটা এটা নেওয়ার পরে আমি ভাবছিলাম যে আমি এরকম একটা পিচ কালারের কোনো একটা শাড়ি কিনবো। তো যাই হোক, ফাইনালি পেয়ে গেলাম। আর এটা ছিল একটা হলো যে তাঁত বেনারসি বলে সেই শাড়িটা। এটারও কালারটা ছিল খুবই সুন্দর। এটা দিয়েছিল হলো একটা আমার মানে একটা মামার বাড়ি থেকে দিয়েছিল। তবে এই শাড়িটাও কিন্তু খুব ভালো হয়েছে। এগুলো সব পরবো, মানে শাড়ি পরতে তো আমি খুবই ভালোবাসি। তবে হ্যাঁ, যেদিন যখন মনে হবে তখন সেটা পরবো। তবে এখন তো আর পরা হবে না, শাড়িগুলো সব তুলে রেখে দেবো। শাড়িগুলো কিন্তু প্রতিটা শাড়ি খুবই সুন্দর হয়েছে। তো এটার কালারটাও খুব মিষ্টি ছিল, মানে অরেঞ্জ কালারটা এতটাই মিষ্টি ছিল যে কি বলবো। এখন ভাবছি যে এটার সাথে কী কালারের ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে। সেটা তোমরা কিন্তু কমেন্টে জানিও যে এটার সাথে কি অরেঞ্জ কালার পরবো না ব্লু কালার পরবো, কী কালারের ব্লাউজ পরলে এই শাড়িটা বেশি ফুটবে সেটা তোমরা কমেন্টে জানিও। তো দেখো, এটাও ছিল একটা হ্যান্ডলুমের মধ্যে শাড়ি। তো এটা একটা সবুজ কালারের মধ্যে ছিল। তো এরপরে বেশিরভাগ গিফটই দেখানো হয়ে গেছে। তো দেখা যাক আর কি কি রয়েছে। তো চলো, এখন তো এগুলো গুছিয়ে রাখা হলো সব থেকে বড় কথা। গিফট তো তোমাদের সাথে সব শেয়ার করে দিলাম, কিন্তু এগুলো গোছানো এবং গুছিয়ে আলমারিতে তুলে রাখাও কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ এই শাড়িগুলো সব উল্টো পাল্টা হয়ে আছে, এগুলোকে গোছাতে গোছাতে মনে হয় যেন আজকে দিনটা পার হয়ে যাবে। আর দেখো, এই শাড়িটা দিয়েছে হলো আমার মানে পিসি শাশুড়ি, যে সেই শাড়ি। মানে আমাকে দোকানে যখন শাড়ি কিনতে গেছিলো তখন দেখেছিল যে বটল গ্রিন নেবো না রেড নেব। তবে আমার কিন্তু রেড কালারটাই পছন্দ হয়েছিল, কারণ আমার যেহেতু পছন্দের কালার রেড। তবে যাই হোক, তবে পিসি বললো যে এই মানে কী বল বটল গ্রিন শাড়িটা দেখতে বেশি সুন্দর। তো যাই হোক, হয়েই গেল, কারণ আমার চোখ তো সবসময় রেডেই আটকে থাকে। তবে হ্যাঁ, এই শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তবে এটাও মানে ব্লাউজ বানিয়ে এগুলো সব আস্তে ধীরে তখন পরবো। তো যাই হোক, এগুলো মোটামুটি এখন সব শেয়ার করা হয়ে গেছে। তো এরপরে যেটা গিফটের মধ্যে যেটা শো স্টপার সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো টাইম্যাক্সের একটা ঘড়ি ছিল। তো এই ঘড়িটা দিয়েছিল হলো আমার শাশুড়ি মায়ের একটা ফ্রেন্ড দিয়েছিল। তো এই ঘড়িটা, এরকম একটা ঘড়ি আমার অনেক দিন থেকেই কেনার খুবই ইচ্ছা ছিল। ভাবছিলাম যে এরকম একটা গিফট কিনবো। তবে যাই হোক, এত সুন্দর একটা গিফট, মানে যেটা আমার সব থেকে, এই গিফটগুলোর মধ্যে যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হলো টাইম্যাক্সের এই ঘড়িটা। সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব। আর আমার মায়ের তরফ থেকে গিফট যেটা, সেটা শেয়ার করেছি শপিং ব্লগে। আর আমার শাশুড়ি মা যে শাড়িটা দিয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে শপিং ব্লগেই শেয়ার করেছি। তো দেখো, এত 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 শাড়ি আর এত গিফট পেয়ে, তো গিফটগুলো যখন আনবক্সিং করলাম তখন কিন্তু আমার মনটা পুরো আনন্দে ভরে গেছে। তো যাই হোক, এগুলোকে এখন আলমারিতে গুছিয়ে রেখে তারপরে চলে যাব আমার বাবার বাড়িতে। তবে যাই হোক, আমাদের এই বিশেষ দিনে যারা নিমন্ত্রিত ছিল তারা যে প্রত্যেকে এসেছে, এটাই হলো সব থেকে বড় খুশির ব্যাপার। তো তোমাদের সাথে তো গিফটগুলো আনবক্সিং করে শেয়ার করেই দিলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা কোনো সুন্দর ব্লগ নিয়ে। তো দেখো, এরপরে আমরা চলে এসেছিলাম হলো বন্ধনাতে। তো বন্ধনাতে হলো আমাদের দুর্গাপূজার শপিং আর বেবি শরের শপিং একসাথেই করা হয়েছিল। তো এখান থেকে একটা হলো ট্রলি ব্যাগ গিফট করেছিল। তো যাই হোক, এই ব্লগটা হলো এই পর্যন্তই। চলো তবে টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।